আগে আমরা ভিডিওটি দেখি। কেন মারছো? তুমি মারছো কিভাবে মারছো তোমার আম্মুকে? কি দিয়ে বলো বলো? সাহায্য আর দাও দিয়ে দাও। হ্যাঁ তোমার তো আপা কইছিল তখন। হ্যাঁ হ্যাঁ তুমি কেন মারছো তোমার আম্মুকে? আমি এমনি মারছি। এমনি কে তোমার মাকে কেউ এমনি মারে? আমার কোনো দোষ নেই। তোমার আম্মুকে তুমি কেন মারছো? আমি জিততে পারছি। জিদটা কিসে ছিল? আমার মা ছিল না, আমি কোনো না দিতাম। আমার মা ছিল কোনো আমি না দিতাম। তোমার আম্মু চাইতো তুমি যেন কোথাও না যাও, এই জন্য জিততে পারছো। ভাই, এই ভিডিওটা দেখার পরে আমি ভাষা হারায় ফেলাইছি। সন্তান জেদের বসে নাকি মাকে কোপায় কোপায় মেরে ফেলাইছে। একটাবার চিন্তা করেন, ওই মায়ের অন্তর তখন কি বলছে, কি ভাবছে যে এই সন্তানরে আমি 9 মাস পেটে ধারণ করেছি, এই সন্তানকে আমি লালন পালন করেছি। আমরা মারা মানে এখন তো আমি মা হয়েছি, কিন্তু এর আগে যখন আমার মা বলতো যে না আসলে এত কষ্ট করছে, অত কষ্ট হয় সন্তান মানুষ করতে, সন্তান প্রস্রাব করে রাখছে সেখানে ঘুমাইছে ভিজা জায়গায়, তো এইগুলো আর কি না শুনতে শুনতে সব মুভি টাইপের কথা মনে হতো। কিন্তু এখন যখন আমার সন্তান প্রস্রাব করে আর সে ভেজা জায়গায় আমি ঘুমাই, তখন আমি বুঝি যে না, মা কতটা সঠিক ছিল। মা হওয়া পৃথিবীতে সব থেকে বড় কঠিন কাজ মা হওয়া। আর সেই মার অন্তর তাহলে তখন কি বলছে যে তার সন্তান যখন তাকে মর্মান্তিকভাবে কোপায় কোপায় মারছে, ওই মা তো মৃত্যুর পূর্বেই মরে গেছে, ওই মা তো মরার আগেই মারা গেছে। তার সন্তান যখন তার গায়ে হাত তুলছে, আমি তো চিন্তা করতে পারি না, আমি এই কথা তো ভাবতে পারি না যে কোনো সন্তান তার মাকে কিভাবে খুন করতে পারে। এতটা হিংস্র, এতটা হিংস্র হইতে পারে একজন সন্তান, এতটা হিংস্র হইতে পারে যে নিজের মাকে এইভাবে কোপায় কোপায় মারতে পারে। আমি এই ভিডিওটা দেখার পরে আমার আসলে আমার চোখ দিয়ে পানি ভরে গেছে যে এটা কীভাবে সম্ভব। আমরা মারা কত কষ্ট করি, কতটা কষ্ট করি, আর তার কিনা শেষ পরিণতি এইরকম হওয়া উচিত? এমনটা কি হওয়ার কথা ছিল?